আমি যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই বছরের 2 তারিখ থেকে জানুয়ারি মাসের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের ঘোষণা করে শুভ সূচনা করেছিলাম 2 তারিখ থেকে, এবং প্রায় 75 দিন সেই কর্মসূচি, প্রায় 300টা ক্যাম্প হয়েছিল বিভিন্ন বিধানসভায়, 7টা বিধানসভা জুড়ে প্রায় 75 দিন অসাধ্যকে সাধন করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে পরিষেবা দিতে সক্ষম এবং সফল সার্থক হয়েছিলাম। এবং সেই যে উদ্যোগ, সেই উদ্যোগে যেভাবে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং তাদের পুরো টিম আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, খুব সম্ভবত 14 বা 15 তারিখ, একটা ছোট্ট শিশু এসেছিল আমাদের সেবাশ্রয় ক্যাম্পে মন্দির বাজার থেকে, 9 বছর বয়স। তার নাম ছিল আলতাফ হোসেন ঘোড়ামি। তার একটা শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল, একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল বলে হাঁটতে অসুবিধা হচ্ছিল, দাঁড়াতে পারছিল না, বসতে পারছিল না, এবং আর একটু দেরি হলে ফেটাল হয়ে যেত। আমরা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে জিমসে রেফার করি, এবং 2 দিনের মধ্যেই এক্সপার্টদের টিম বসে তার অস্ত্রোপচার করে প্রায় 12 ঘন্টা সে অস্ত্রোপচার চলেছে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার অস্ত্রোপচার নয়, 12 ঘন্টা সার্জারি হয়েছে। এবং তাকে যখন আমি সার্জারি করার 2 দিন পরে হাসপাতালে দেখতে গেছিলাম, তখন জিমস কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন, জগন্নাথ বাবুর পুত্র সহ সবাই আমাকে অনুরোধ করেছিল যে আমাদের একটা হাসপাতাল প্রায় শেষের দিকে হয়েছে, আপনি যদি এসে একদিন উদ্বোধন করেন। আমি বলেছিলাম, আমি কারোর জন্য তো করি না, হাসপাতালে গিয়ে কোনো উদ্বোধন করা বা প্রাইভেট অনুষ্ঠানে আমি যাই না, কিন্তু আপনারা যেভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি করব, এটাই আমার দায়বদ্ধতা। এবং শুধু তাই নয়, এই যে 75 দিন ধরে এই কর্মসূচি চলেছে, এখানে একাধিক এক্সপার্ট ডাক্তারদের টিম, প্রায় 15 জন 16 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ 100 জনের বেশি নার্স, ল্যাব টেকনিশিয়ান, এমনকি হাজার হাজার ডায়াগনস্টিক টেস্ট করা, এখানে মিস্টার সাউ আছে, ওদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে বজবজে আরতি বলে, সেখানে হাজার হাজার ব্লাড টেস্ট করা, পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল এক্সরে মেশিন, পোর্টেবল ইসিজি মেশিন, ট্রলার, স্ট্রেচার, বেড, সব রকমের সহযোগিতা করে যেভাবে তারা এই মহৎ উদ্যোগে অংশীদার হয়ে আমাদের এই উদ্যোগকে, আমাদের এই সেবাশ্রয় কর্মসূচিকে সফল করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আশা করি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে এই বিধানসভা, এই লোকসভা তো বটেই, সাথে জেলার অনেক মানুষ আগামী দিন উপকৃত হবে আমার দৃঢ় বিশ্বাস। 1200 বেডের এই হাসপাতাল আজ থেকে শুরু হতে চলেছে, এবং কয়েকদিন পরেই প্রায় 200 সিটের মেডিকেল কলেজ একই সাথে শুরু হবে। বজবজে যেমন 1050 বেডের হাসপাতাল রয়েছে, 200 সিটের মেডিকেল কলেজ রয়েছে, একইভাবে প্রায় 1200 সিটের হাসপাতাল এবং প্রায় 200 সিটের মেডিকেল কলেজ এই সোদপুরে শুরু হতে চলেছে। আজ থেকে হাসপাতাল শুরু হলো, এবং কিছুদিনের মধ্যে আমি আশা করি যত দ্রুত কাজ সম্পূর্ণ হবে মেডিকেল কলেজও শুরু হবে। তার সাথে সাথে যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়
যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায়